নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে পাবদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাতে সামান্য পরিমাণে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা রাখা থাক। এবার আমি মশলাটা রেডি করে নিই। একটা বাটিতে আমি কালো সর্ষে নেব 2 চামচ, আর হলুদ সর্ষেটা 1 চামচ, আর 1 চামচ পরিমাণে পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এর সাথে 2টো লঙ্কা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর এটা আমি বেটে নেব। আমি এবার মশলাটাকে সিলেটে বেটে নেব। একদম মিহি করে বেটে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব। এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এতে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। এবার আমি মাছগুলো এক এক করে দেবো এতে। মাছগুলো দিয়ে ভেজে নেব। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে নেব, হালকা করে উল্টে নেব। এবার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এবার ওই তেলেতেই আমি সামান্য পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। টমেটোটা ভালো করে নাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। তারপর যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সর্ষেটাকে এর সাথে একটু কষাবো। খুব বেশিক্ষণ কষাবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। সর্ষে বাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। মিনিট 2 নাড়াচাড়া করব। তারপর আমি এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি যেরকম গ্রেভিটা করব ঠিক সেই রকম জলটা এখানে দেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে মিনিট 2 রেখে দেবো। তারপর কিছুক্ষণ পর মাছগুলোতে একটুখানি ঝোলটা এইভাবে খুন্তির সাহায্যে হালকা করে দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা আবার ভেঙে যেতে পারে। তারপর আমি ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে।
ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে আমি চাপা দিয়ে আবার 2 মিনিট রেখে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে চলে যায়। তারপর 2 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। মাছের ঝোল রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন।